এই জমিনে দিন রাত সারা মাস বছর মিলাদুন নবীর অনুষ্ঠান হচ্ছে, ঠিক না? নবীদের আলোচনা হচ্ছে, সাহাবায়ে কেরামের, আউলিয়ায়ে কেরামের, বিশেষ করে গৌসুল আজম যিনি দুনিয়ার গৌসুল আজম, আখিরাতেরও গৌসুল আজম, যিনি মানুষের গৌসুল আজম, ফেরেশতার গৌসুল আজম, জিন্নাতের গৌসুল আজম, জলজগৎ, স্থল জগৎ, পর্বতমালা, আকাশ, আসমানি জগৎ, রুহানি জগৎ, সমস্ত জগতে যিনি গৌসুল আজম, ওনার আলোচনা হচ্ছে। আউলিয়ায়ে কেরামের তাজকিরা হচ্ছে। এগুলার মাধ্যমে আল্লাহর গজব থেকে বাঁচার গ্যারান্টি আছে, বলুন না, গ্যারান্টি কি আছে? কারণ যেখানে আল্লাহ ওয়ালা আছেন, যে জমিনে আল্লাহ ওয়ালা থাকবেন, যেই দেশে আল্লাহ ওয়ালা থাকবেন, সেই জমিন আল্লাহর গজব থেকে নিরাপদ থাকার ব্যবস্থা আছে। তবে আল্লাহ রাগ গুসা যখন বেড়ে যাবে, তখনও অনেক সময় দেখা যায় আল্লাহ ওয়ালারাও সেই গজবের মধ্যে পতিত হয়ে যায়, আলিয়াজ বিল্লাহ। তখন আল্লাহ কারো দিকে দেখেন না, যখন আল্লাহর রাগের সীমা অতিক্রম করে ফেলে। কিন্তু এটা সত্য, আল্লাহ আমার নবীর সাথে ওয়াদা করেছেন কি, মা কানা আল্লাহু লায়ুআযিবুহুম ওয়া আনতা ফীহিম মাহবুব। আপনার পূর্বে যত নবী রাসূল তাদের উম্মত ব্যতিক্রম করেছে, নাফরমানি করেছে, আপনার পূর্বে নবীদের উম্মত গুনাহ করেছে, পাপ করেছে, নিষেধ অমান্য করেছে, আমি আল্লাহ তাদেরকে সাথে সাথে গজব ঢেলে দিয়েছি। তাদের উপর কি আসমান থেকে পাথর বর্ষণ করেছি, জমিনকে আমি জেরো জবর করে দিয়েছি, জমিনের তলে দিয়ে মেরে ফেলেছি, পানির ভিতর ডুবাই মেরেছি, মারছেন না? পানির ভিতর ডুবাই মেরেছি, জমিনকে উলট পালট করে দিয়েছি। আসমান থেকে আমি পানির পরিবর্তে পাথর নিক্ষেপ করেছি, পাথর বর্ষণ করেছি, পাথরের নিচে জাবা দিয়ে দিয়েছি। আপনার পূর্বের উম্মত কাউকে আমি সুরত পাল্টিয়ে দিয়েছি, হাতি বানিয়ে দিয়েছি। লূত আলাইহিস সালামের উম্মত বানর বানিয়ে দিয়েছি। দাউদ আলাইহিস সালামের উম্মত ওলদ্দেশরে বানিয়ে দিয়েছি। বনি ইসরাইলের সুন্দরী সুন্দরী মহিলা, যারা নিজেদের সৌন্দর্য বাজারজাত করত, নাউজুবিল্লাহ, আমি সুরত পাল্টিয়ে দিয়েছি। এখানে খলিল আছে, এখানে কলিম আছে, এখানে খলিফাতুল্লাহ দাউদ ছিল। তারপরেও আমি তাদেরকে আযাব আর গজব দিয়ে সাথে সাথে শাস্তি দিয়েছি। আপনি রসুল তো আমার হাবিব, আপনি রসুল আমার হাবিব। আপনার উম্মতকে যদি আপনি যাওয়ার পর
সাথে আপনার কারণে ওয়াদা করতেছি এই জমিনবাসীদের উপর আগের নবীর মতো আমি কোনো আযাব দেব না, কিন্তু আমি আখিরাতের মধ্যে আপনার উম্মত থেকে ওই হিসাব নেব। কি নেব? হিসাব নেব, হায়াতের হিসাব নেব, সম্পদের হিসাব নেব, মালের হিসাব নেব, কর্মের হিসাব নেব, দিনের হিসাব নেব, রাতের হিসাব নেব, প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে হিসাব নেব। এক একটা নিঃশ্বাসের উপর আমি পাঁচটা পাঁচটা সওয়াল করব। সুবহানাল্লাহ। জবাব দিবের রাস্তা আছে না? বাঁচানোর রাস্তা আছে না? এই জন্য আল্লাহ হিসাব নিবেন। এই জন্য আমার প্রিয় নবী আমাদেরকে হুঁশিয়ার করে দিলেন, এ আমার উম্মত, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদের থেকে হিসাব নেবে। যদি আল্লাহর হিসাবে ধরা খেতে না চাও, আল্লাহর হিসাব থেকে রক্ষা পেতে চাও, এই দুনিয়ার মধ্যে তোমরা তোমাদের হিসাব করে বেরো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমরা নিজেদের হিসাব নিজে করে ফেলো। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজে নিজে যদি হিসাব করে ফেলো, তাহলে আল্লাহর হিসাবে আর তোমরা আটকে যাবে না। বড় করে বলছো, এই হিসাব করার দরকার আছে না নাই? আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন, মুতু, মরে যাও। কি নির্দেশ দিয়েছেন? আমাদেরকে বলেছেন মরে যাও। কি রকম? ক্বাবলা আন তামুতু, ও মালাকুল মউত তোমার রূহ কবজা করে মৃত্যুবরণ করার আগে তুমি মরে যাও। তার মানে মত এর ভয়ে তুমি সোজা হয়ে যাও। মতের ভয়ে যদি তুমি সোজা হয়ে যাও, এই মতটা তোমার জন্য খোদার পক্ষ থেকে নিয়ামত হয়ে যাবে। হবে কিনা? আউলিয়ায়ে কেরামের জন্য মত এটা আল্লাহর পক্ষ থেকে দিদারের একটা উসিলা। এই জন্য আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, যিনি সর্বপ্রথম রসুল দুনিয়ার মধ্যে, সর্বপ্রথম নবী হলেন হযরত আদম আলাইহিস সালাম, সর্বপ্রথম রসুল হলেন হযরত নূহ আলাইহিস সালাম। কত উচ্চমানের নবী, টপ লেভেলের নবী এই নূহ আলাইহিস সালাম। আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে ওনার নামটাই নূহ হয়ে গিয়েছে। নূহ মানে বেশি বেশি কান্নাকাটিকারী। সুবহানাল্লাহ। কেঁদেছেন কোনদিন? আল্লাহর ভয় নেই, খৌফে খুদা নেই, তাকওয়া নেই, পরহেজগারি নেই, হালাল হারামের কোনো খবর নেই, পর্দার কোনো খবর নেই, জায়েজ না জায়েজের কোনো খবর নেই। এই জাতির উপর করুণা আসাটা তো স্বাভাবিক। যারা দিন, ধর্ম, ঈমান, ইসলাম, খোদা রসুলের কোনো খবরই রাখে না, দিন কিভাবে যায়, রাত কিভাবে যায়, কোনো খবর নাই, গজব আসার সম্ভাবনা বেশি। ঠিক না? তারপরেও আমরা আশা রাখবো, যেখানে নবী ওলির জিকির হয়, যেখানে আল্লাহর জিকির হয়, কোরআন পাকের তেলাওয়াত হয়, আল্লাহ ওয়ালাদের আলোচনা হয়, সেখানে বৃষ্টির মতো রহমত বর্ষণ হয়। যেখানে রহমত আসবে সেখানে গজব আসার সুযোগ। উচ্চস্বর বলুন আলহামদুলিল্লাহ। সেই আশা, অন্তর ভরা আশা নিয়ে আজকের এই মাহফিলের ব্যবস্থা। পুরো দেশ, পুরো এলাকা, পুরো দেশবাসী যেন এই মহামারী থেকে রক্ষা পায়,
সেই দোয়াই করতে হবে। দোয়া ছাড়া বাঁচার কোন সুযোগ, আল্লাহর কাছে তওবা করা ছাড়া বাঁচার কোন সুযোগ। আল্লাহ বলেন, নির্দেশ দিলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। যদি তোমরা আল্লাহর গজব থেকে বাঁচতে চাও, আল্লাহর কাছে তোমরা তওবা করো, ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, মাপ চাও, কান্নাকাটি করো, ফরিয়াদ করো, চোখের পানি ছাড়ো। বন্যা যখন দুনিয়ার জমিনে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ এসে যায়। আল্লাহর রহমতের দরিয়ায় কি এসে যায়? চোখের পানির দাম আল্লাহর কাছে এত বেশি। আল্লাহর ভয়ে, নবীর প্রেমে, আওলাদ রাসূলের প্রেমে, আল্লাহ ওয়ালাদের প্রেমে যে চোখ কেনে কেনে দুইটা চোখের পানি ফেলেছে, 2 ফোঁটা চোখের পানি বের হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে কিয়ামতের মধ্যে ওই বান্দার গুনার পাল্লা যখন ভারী হয়ে যাবে, তখন তার এই 2 ফোঁটা চোখের পানি তুলে দেবেন পাল্লার উপর। ওরকম বলুন সুবহানাল্লাহ। পর্বতমালার মতো গুনার সংখ্যা বেশি হলেও ওই 2 চোখের 2 ফোঁটা পানি যেগুলো আল্লাহর ভয়ে বের হয়েছিল, ওই চোখের পানির পাল্লাকে পর্বত থেকেও বিশাল বিশাল গুনার পাল্লা আলগাতে পারবে না, এত ভারী হবে 2 ফোঁটা চোখের পানির পাল্লা। উচ্চস্বর বলুন না। এখন কান্নাকাটির সময়, তওবা করার সময়, গিরিয়াজারির সময়, খোদার কাছে ইস্তেগফার আর ক্ষমা চাওয়ার সময়। নতে মহামারী এই 9 মাস পর্যন্ত, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 11 মাস পর্যন্ত যে মহামারী, পরশুদিন যে মহামারী আরেকটা আসলো, এই মহামারী থেকে 70 গুণ শক্তিশালী বেশি। বাঁচার কোনো রাস্তা আছে? আমরা মারা গেলে অসুবিধা নাই, আমরা চলে যাব, আল্লাহ সবাইকে হেফাজত করুক। আমাদের সামনে যদি আমাদের ছেলে মেয়ে পরিবারের কোনো সদস্য আক্রান্ত হয়ে যায়, তখন তো আমাদের জিন্দা মরার মতো অবস্থা হবে, ঠিক না বেঠিক? এই জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদুন, তওবা করুন, ইস্তেগফার করুন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। অন্তত যারা নামাজ পড়বে, খোদাকে ডাকবে, ফরিয়াদ করবে, আল্লাহ বলবেন যে বন্দারা আমার সিজদা দিচ্ছে, আমার কাছে কান্নাকাটি করতেছে, তাকে আযাব দিতে তো আমারও লজ্জা হচ্ছে। বরকর বলুন সুবহানাল্লাহ। ইয়াদ মে মুস্তাফা কি जो आंसू गरे हसर के दिल शफात काम आ गए, आंसू से जहन्नम के शोले बुझे, और क्या अब तुझे चश्मे तर चाहिए। कमली वाले नबी आमिना के जिगर, हम खता कार है, एक नजर चाहिए। আমার নবীর একটা দৃষ্টি যদি উম্মতের উপর হয়ে যায়, গৌসুল আজম জিলানীর একটা দৃষ্টি যদি কার উপর পড়ে যায়, তার জন্য আর আযাব আর গজব কিসের? উচ্চস্বর বলুন। এই জন্য খাজা গাজনান, খাজা কুতুবুল মিল্লাত ওয়াল হুদা
দস্তগীর রোশন জমির গৌসুল আজম জিলানির কাছে ফরিয়াদ করতেছেন, এক নজর আজ তো পাওয়াত দর্দ জাহাঁ বস মারা। সুবহানাল্লাহ। এক নজর আজ তো পাওয়াত দর্দ জাহাঁ বস মারা, নজরে জানে বেমা নজরে জানে বেমা হযরত গৌস সকলাইন কিবলায়ে আহলে সাফা। উচ্চ স্বর বলুন সুবহানাল্লাহ। এসে যায় বাগদাদ। আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যিনি মায়ের পেট থেকে মুবাশশির হয়ে এসেছেন, মায়ের পেট থেকে যিনি মুবাশশির হয়ে এসেছেন, দুনিয়ার মধ্যে আসলেন 4 বছর 4 মাস 4 দিন বয়স হলো। ওনার মা ওস্তাদের কাছে নিয়ে গেলেন। গরিব নওয়াজ পীরানে পীর দস্তগীর দিল্লি এসেছিলেন এ খবর পেয়ে। গরিব নওয়াজের শরণাপন্ন হলেন, হুজুর আমার বাচ্চাকে আপনি বিসমিল্লাহ খানি করুন, প্রথম সবক দান করুন। আমার বাচ্চাকে আপনার কাছে এনেছি। গরিব নওয়াজ আপনি আজমির শরীফ থেকে দিল্লির জমিনে তশরিফ এনেছেন শুনে আমি খুশি হয়ে গিয়েছি। আমার বাচ্চাকে বিসমিল্লাহ খানি করুন। কোন বুজুর্গ আল্লাহওয়ালা আলিমে রব্বানি ওয়ালিয়ে কামিল, ইনাদের মাধ্যমে যদি সবক শুরু করা যায় ওখানে বরকত আছে। আছে না? দোকান উদ্বোধন করতেছেন বুজুর্গ আলেম নিয়ে, হুজুর কেবলা দিয়ে। ঘর ওপেনিং করতেছেন বুজুর্গ আলেম নিয়ে, ঠিক না? বরকতময় জিনিসকে বরকতময় মানুষ দিয়ে উদ্বোধন করা, এটা বুজুর্গানে দ্বীনের তরিকা। এটার মধ্যে আলাদা বরকত আছে, আছে না নাই? আপনি ঘরের মধ্যে যা কিছু করেন না কেন, এমনকি বিয়ে শাদী থেকে শুরু করে, এখানে হুজুর কেবলা আছেন, ওনার সাথে কথা বলে শুরু করুন, পরামর্শ করে শুরু করুন, ওনার থেকে ডেট নিয়ে শুরু করুন, সময় নিয়ে শুরু করুন। দেখবেন ওখানে আল্লাহর নূর বর্ষণ হবে। সুবহানাল্লাহ। হুজুর আমার বাচ্চাকে আপনি বিসমিল্লাহ করুন। গরিব নওয়াজ চোখ বন্ধ করলেন। কিছুক্ষণ পরে বলেন, তোমার বাচ্চাকে প্রথম সবক আমি দেব, এটা লোহে মাহফুজের মধ্যে লেখা নাই। সুবহানাল্লাহ। আউলিয়ারা হাসতে কুদরত আজিলা तीरे जस्ता बाद गर्दान जरा सलाम या लोहे महफूज अस्त पेशे औलिया। सुभान আমরা দেখি না, আমরা সামনেও দেখি না অনেক সময়, কিন্তু আল্লাহওয়ালা যারা, নবীওয়ালা যারা, এনারা এক জায়গায় বসে খোদার গোটা খোদাই দেখতে পান। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা ভেলায়েতের চক্ষু যারা অর্জন করেছেন, সর্বদা এনাদের চোখের সামনে থাকে ওই 7 আসমান উপরের লোহে মাহফুজ। জন্য গরিব নওয়াজ বললেন, তোমার এই ছেলেকে বিসমিল্লাহ খানির প্রথম সবক দেওয়া, এখানে আমার নাম নাই, হুজুর কার নাম আছে? লোহে মাহফুজ দেখেছি আমি, ওখানে নাম লেখা আছে গরিব নওয়াজ
নয়, কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে প্রথম সবক দেবেন খাজা হামিদউদ্দিন নাগরি, যিনি যার মাজারে পাক খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকীর মাজারে পাকে ঢুকার সময় গেটের মুখে দারোয়ানের মতো, হুজুর ওনাকে কোথায় পাবো, উনি তো এখানে নাই, বলো অপেক্ষা করে আসতেছে, আসবে। এসে গেলেন, হামিদ তাকে বিসমিল্লাহ খানি করো, সর্বপ্রথম আরবি সবক দান করো। হুজুর আপনার সামনে আমি কিভাবে সবক দেব? আদব দেখালেন, তাজিম করলেন, সম্মান করলেন। যেই সম্মান এখন আমরা দাবন করতেছি, নাউজুবিল্লাহ, এখন আমরা মুরব্বী মানি না, ওস্তাদ মানি না, বুজুর্গ মানি না। আহলে সুন্নাত ওয়াল জামাতের খিদমত যাদের অনস্বীকার্য, আমরা ওগুলো অনেক সময় অস্বীকার করে ফেলি। বড় করে বলুন না নাউজুবিল্লাহ। এটাই হলো হালাকতের 1 নম্বর আলামত, ধ্বংস হয়ে যাওয়ার 1 নম্বর আলামত। ঠিক না বেটি? যে জাতি, যে কওম, যে সমাজ, যে গোষ্ঠী, যে দল অতীত ভুলে যাবে, অতীত ভুলে যাবে, অতীত অস্বীকার করবে, যাদের অবদান আছে তাদের অবদানকে অস্বীকার করবে, সেই জাতির তানাজ্জুলি অনিবার্য, সে জাতির লাভ উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। ঠিক না বেটে? বারাবার বিষয়বস্তু আমার মনে আছে, আসতেছি আমি। হুজুর আপনার সামনে আমি কিভাবে সবক দেব? বলে আমি অনুমতি দিলাম, দাও। যখন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে সামনে নিয়ে বসালেন, ও কুতুব, আমার মুখে মুখে একটু পড়তে হবে। বয়স 4 মাস 4 বছর, 4 মাস 4 দিন। যেদিন বিসমিল্লাহ খানি করার নিয়ম, আরবি সবক দানের সময় হলো এটা। বাচ্চার বয়স যখন 4 বছর 4 মাস 7 দিন হবে, সেই দিনটাকে ওই আরবি সবক দানের ব্যবস্থা, তাবাররুকের ব্যবস্থা, বুজুর্গ আলেমের মাধ্যমে হাদিয়া দেওয়ার ব্যবস্থা। আলহামদুলিল্লাহ। যে আকীদত পূর্বেকার মানুষের মধ্যে ছিল, যার কারণে আগের মানুষ লেখাপড়া যা করেছে এটা চলিত লেখাপড়া, এখন মাস্টার ডিগ্রি পাস করলেও দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। কেন? লেখাপড়া আছে, শিক্ষা আছে, শিক্ষার গুণটা নাই। আছে না? অনেক শিক্ষিত কিন্তু শিক্ষার গুণ নাই। অনেক মানুষ কিন্তু ভালো মানুষের অভাব আছে। অনেক নেতা আছে কিন্তু নীতিবান নেতার অভাব আছে। আছে না নাই? আল্লাহ কি পানা, জাতি যখন নীতি হারিয়ে ফেলবে, জাতি যখন আদর্শ হারিয়ে ফেলবে, জাতি যখন নিজ রুল হারিয়ে ফেলবে, তখন ওই জাতি ধ্বংসের মুখোমুখি হবে, গজবে পতি দেওয়ার আশঙ্কা বেশি। ঠিক না বেটে? মোহতারাম হাজরিন, হযরতে খাজা হামিদউদ্দিন নাগরি বললেন, ও কুতুব, আমার মুখে মুখে পড়তে হবে। বলে জি। তবে হুজুর আমাকে সবক আপনি কোনখান থেকে দেবেন? বড় করে বলুন না। কে বললো? ওই 4 বছর 4 মাস 4 দিন বয়সের ছেলে ওস্তাদকে বলতেছে, হুজুর আমাকে সবক আপনি কোত্থেকে দেবেন রে? বলে একদম বিসমিল্লাহ থেকে শুরু করে, হামজা থেকে, আলিফ থেকে। হুজুর এত কষ্ট আপনাকে করতে হবে না, আমাকে হুরুফে হিজাইয়া পড়াতে হবে না, আমাকে কায়দা কুল্লিয়া পড়াতে হবে না, আমাকে হানা বানা
আলিফ লামও পড়াতে হবে না। হুজুর বেশি কষ্ট আপনার করতে হবে না, আমি আপনাকে বেশি কষ্ট দেব না, আমাকে আপনি সবক দেবেন ওইখান থেকে যেখান থেকে আল্লাহ আমার নবীর মেরাজের কথা বলেছেন। হুজুর আমাকে আপনি সবক শুরু করবেন 15 পারা থেকে। কোন পারা? 15 পারা থেকে। যে 15 পারা শুরুতে আল্লাহ আমার নবীর মেরাজের বর্ণনা দিয়েছেন। সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। হুজুর সবক ওখান থেকে শুরু করুন, আমাকে পড়না ওখান থেকে পড়তে হবে। বলে এগুলা কে পড়বে, কখন পড়বে? হুজুর এগুলা এখানে পড়তে হবে না, কখনো পড়তে হবে না, এগুলো আমি সবগুলো আমার মায়ের পেট মোবারক থেকে আমি শুধু রিডিং এর মতন নয় তাফসীর সহ শিখে এসেছি। হুজুর আমি রিওয়ায়াত দরায়াত মাতানান মানান লিকুল্লি আয়াতিন যাহারুন ওয়া বাতানুন, প্রত্যেকটা আয়াতের একটা জাহিরি মানা আছে, রূপ আছে। ওই আয়াতের ভিতরে আরেকটি বাতিনি হাকিকি অর্থ আছে। হুজুর আমি শুধু তরজমা শিখে এসেছি, আমি তাফসীর ও তাবিল সহ শিখে এসেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবী না, আজকে আমার নবীকে মূর্খ বানাচ্ছে ইউনিভার্সিটির মালেরা। নবী লেখাপড়া জানতেন না, অক্ষর চিনতেন না। নাউযুবিল্লাহ বলুন না। আল্লাহর কোরআন বলতেছে আমি আমার নবীকে আল্লামা বিল কলম, আমি আমার নবীকে এলমও শিক্ষা দিয়েছি, কলমও শিক্ষা দিয়েছি, লেখাও শিক্ষা দিয়েছি, পড়াও শিক্ষা দিয়েছি। আমার নবী লিখতেও জানতেন, পড়তেও জানতেন। নবী লিখেছেন। নবী কি? সুলহ হুদায়বিয়ার সন্ধির মধ্যে নবী লিখেছেন ফাকাতাবা। বুখারীর মধ্যে আছে মাওলা আলী যখন অস্বীকার করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বিসমিল্লাহ কেটে দিয়েছি, আল্লাহর নামের উপর কলম চলাই দিয়েছি, ক্রস মেরে দিয়েছি, কিন্তু মুহাম্মদ শব্দের উপর কলম চলানো মাওলা আলীর পক্ষে সম্ভব না। বড় বড় বলুন আলীর নামের মুহাম্মদ শব্দের উপর আলী কলম চলাতে পারবে না। তখন আমার নবী বলেছিলেন দাও আমাকে দাও, আমাকে দাও। আল্লাহর নবী মিম মুহাম্মাদির রাসূলিল্লাহ কেটে মিম ফাকাতাবা, বুখারীর শব্দ এটা ফাকাতাবা। আমার নবী নিজ হাতে লিখেছেন মিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে নয়, এটা মুহাম্মদ বিন আব্দুল্লাহর পক্ষ থেকে চুক্তিনামা। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এতগুলোর পরেও আমার নবী লেখা জানতেন না, পড়া জানতেন না, অক্ষর চিনতেন না, জবর চিনতেন না। এই বক্তব্যগুলো ভার্সিটির মালের। বড় করে বলুন না নাউযুবিল্লাহ। এই ধরনের ভার্সিটি মালের উপর সুন্নিরা মালের গালের উপর পেশাব করে দিয়েছে। এই ধরনের শিক্ষিতের কোনো প্রয়োজন নাই যে শিক্ষিত নবীকে মূর্খ বলে, ঠিক না? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি গৌসে আজমের কাছে ফরিয়াদ করতেছেন, এ গৌসে আজম কুতুবুল আফতাব গৌসুস সাকলাইন, আমার দিকে আপনি একটা মাত্র একটা তাওয়াজ্জু দিন। আপনার একটা তাওয়াজ্জু যদি আমি পেয়ে যাই, দুনিয়া আখিরাত আমার কামিয়াব হয়ে যাবে। বড় বড় বলুন সুবহানাল্লাহ। একটা গৌস পাকের নজরে যদি দুনিয়া আখিরাত কামিয়াব হয়ে যায়, যার উপর মুস্তাফার নজর থাকবে তার কোন অবস্থা হবে। আল্লাহ আমাদেরকে আমার নবীর ফুয়ুজাত, তাওজ্জুহাত, নিগাহে করম, গৌসে আজম জিলানির ফুয়ুজাত, নিগাহে করম আমাদেরকে আল্লাহ নসিব করুন। এখানে লিখে দিয়েছেন, আমাকে বলার জন্য বলেছেন যে হাকিকতে নূরে মুহাম্মদী।
বড় করে বলুন না সুবহানাল্লাহ। যদিও বা এগুলো রবিউল আউয়ালের বিষয়বস্তু ছিল, এত বিস্তারিত বা গভীরভাবে বলার কোনো সুযোগ নাই। আমি আমার কোয়ালিটিও কতটুকু আপনারা দেখতেছেন, ভিতরে ঢুকার কোনো সুযোগ নেই। হাকিকতে নূরে মুহাম্মাদি, যেটা আল্লাহ রব্বুল আলামিনের জহুরের জন্য, প্রকাশের জন্য সর্বপ্রথম আল্লাহ যেটা সৃষ্টি করেছেন সেটা হলো নূরে মুস্তাফা। এগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম বলতেছেন, শ্রোতারা শুনতেছেন, তাই নয়। এখন ওর ওয়াহাবি হতো নাটা ওয়াহাবি, এটা তো ওয়াহাবি নেই। এখন ওর ওয়াহাবি হল নাটা হালে জার্গ ওয়াহাবি হল। ইতার আগে ওয়াহাবি হল যখন মুরব্বী হল আসিল আশরাফ আলী থানভী, ওয়াহাবি হইল আর আল্লাহ আকিদে হয়কান বেসমজনের কারণে ইতার কাবের ফতোয়া দিয়ে গিয়ে রে। কিন্তু আশরাফ আলী থানভী নবীজ নূর বিষয়ের কিতাব দেখি, নবীজ নূর এ বিষয়ের কি দেখি কিতাব লেখি দেন। শুধু পল্লের বিষয় মৌজু কিতাবর পল্লের পিস্তলি হাকিকতে নূরে মুহাম্মাদি। বড় করে ওয়াবি সুন্নি হল তেকিন হম পরদ ওয়াবি হল দোলাই করে বেললাই, কিন্তু আগর ওয়াবি হল স্বীকার করছি রসুল আল্লাহর সর্বপ্রথম নূর। বড় করে আল্লাহ রাব্বুল আলামিন মখফি ছিলেন, অপ্রকাশ্য ছিলেন। আল্লাহ জহুর হয় নাই, কেউ আল্লাহ শব্দ উচ্চারণ করছে না, নাই কেউ করবে। কে আল্লাহ উচ্চারণ করার জন্য কেউ থাকতে হবে না? হবে কিনা? থাকতে হবে। কেউ নাই, করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের অন্তরে যখন খেয়াল করলেন এইভাবে আমি এত বড় একজন খোদা, শক্তিশালী খোদা, চুপ মেরে বসে থাকবো, কেউ আমাকে ডাকে না, কেউ আমার ফরিয়াদ করে না, জিকির করে না, স্মরণ করে না, ইয়াদ করে না, আমাকে সিজদা করে না, আমাকে রহমান রহিম ডাকে না। আমি চাই আমার পরিচয় হোক। আমি আল্লাহ যখন আমার মনে মনে যখন খেয়াল করলাম, কুদরতের অন্তরের মধ্যে যখন আমার এসে গেল, আমি আল্লাহর প্রকাশ হোক, জহুর হোক, আমি আল্লাহ প্রকাশ হই, আমার পরিচিতি লাভ করি। আল্লাহ পরিচয় বেললাই স্যার, কেউ বেলে স্যার দেখ পরিচয় বেললাই স্যার, এই পরিচয় বেললাই আল্লাহ একটা মিডিয়া বানাই, মিডিয়ার নাম হল নূরে মুস্তাফা। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বানাই দে আল্লাহর রসুলুর আর প্যারা রসুলুর নূরে পাক, রসুলুর নূরে পাক সর্বপ্রথম তখলিক। এই নূর উত্তম বাগ করতে আল্লাহ আর সৌতে নয় পাতাল পর্যন্ত ব্যক্তি বানাই দেয়। বললে বানাই দে আল্লাহ কি রে? আর নবীর, আমাদের নবীর নূরে পাক বানিয়েছেন। ওই নূর থেকে সমস্ত মখলুকের সূচনা, ওই নূর থেকে সমস্ত সৃষ্টির সৃষ্টি। এই জন্য সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ যেমন আছেন, আমার নবীও আছেন। সমস্ত সৃষ্টির মধ্যে আমার নবীও আছে না নাই? जब बज़्म तसव्वुर में, जब बज़्म तसव्वुर में एक खास अदा पाई, जब बज़्म तसव्वुर में एक खास अदा पाई, हर शय में मोहम्मद की
हर शई में मोहम्मद की तस्वीर नजर आई। सुबहानाल्लाह। আগে আমাদেরকে এটা বুঝে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার নবীর নূরে পাক বানিয়েছেন। ওই নূর থেকে আল্লাহ সমস্ত মখলুক যদি বানান, সমস্ত মখলুকের দিকে দৃষ্টি দিলে আমার নবীর নূর প্রকাশ হবে। যেমন এখানে 20,000 কি ছোট ছোট লাইট দেওয়া হয়েছে, ঠিক না? হ্যাঁ, লিচু বাতি 20,000 লাইট জ্বলতেছে। লাইট এগুলো জ্বলতেছে গাছের কারণে নয়, লাইট এগুলো জ্বলতেছে ইলেকট্রিকের সম্পর্কের কারণে, ঠিক না বেটি? ইলেকট্রিকের পাওয়ার হাউস আছে, আছে না? ওখান থেকে লাইন এসেছে, ওখানে গোড়ার মধ্যেও ফিট আছে, লাইটের সাথেও ফিট আছে। এই বাতিগুলো জ্বলতেছে ওখান থেকে ওই পাওয়ার হাউস থেকে কারেন্ট সাপ্লাই হচ্ছে। এই কারেন্টের কারণে বাতিগুলো জ্বলতেছে, ঠিক না বেটে? ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন হলেন পাওয়ার হাউস। ওখান থেকে যে সর্বপ্রথম লাইট বের হয়েছে সেই লাইটের নাম হলো নূরে মুহাম্মাদি। ওই নূরে মুহাম্মাদি থেকে লাইট বের হয়েছে ঊর্ধ্ব জগৎ, নিম্ন জগৎ, চন্দ্র সূর্য, এগুলো সবগুলোর কেন্দ্র বিন্দু হলো নূরে মুস্তাফা। বড় করে বলুন না সুবহানাল্লাহ। খুব সহজে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে আমার নবীকে নূর বলেছেন, ঠিক কিনা? কোথাও আল্লাহ আমার নবীকে মাটি বলেন নাই, যেখানে বলেছেন সেখানে নূর বলেছেন। যেমন আমি জিহাদ শরীফ তেলাওয়াত করেছি, কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই হুয়া নূরুন নবিয়্যি নূরুল আনওয়ার ওয়ান নবিয়ুল মুখতার। নূর মানে এখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। তোমাদের কাছে নূর এসেছে, আরেকটা কিতাব এসেছে, বিস্তারিত বলছি না। আল্লাহ বলেছেন নূর, কদ জাআকুম মিনাল্লাহি নূর। এখানে আমার নবীকে আল্লাহ নূর বলেছেন। আরেক জায়গায় আছে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। এই নূর আল্লাহর তাফসীরের মধ্যে আছে নূর আল্লাহ মানে রাসূলুল্লাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। কাফেররা আল্লাহর নূরকে বুঝিয়ে দিতে চেয়েছিল, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। সেখানেও আল্লাহ নূর বলেছেন আমার নবীকে, সুবহানাল্লাহ। সেখানে নূরের অস্বীকারীকে কাফের বলেছেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সেখানে নূরের অস্বীকারীকে এক ভাষায় কাফের বলেছেন, আরেক আয়াতের মধ্যে পাশাপাশি মুশরিক বলেছেন। সুতরাং নূরের অস্বীকারী হলে ইমানদার হওয়ার কোনো সুযোগ নাই, আছে? এই বন্ডরা বলে টেলিভিশনের মধ্যে নবী নূর, নবী মাটি, এগুলো নিয়ে আসলে আলোচনা করার দরকার নেই, বলে কিনা? নবী নূর না মাটি, তোমার কি পাইছে? কলমা পড়ো, নামাজ পড়ো, দেখো
এরা ওদিকে যেতে চায় না, গেলে তো ধরা পড়ে যাবে। নূর, নবী নিজেকে নিজে নূর বলেছেন, মা আমিনা খাতুন নূর বলেছেন, সাহাবায়ে কেরাম নূর বলেছেন। কারণ এই নূর কখন, অনেক শুনেছেন এগুলো, হাদিসের মধ্যে আছে। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাদা ওস্তাদ হযরতে মুহাদ্দিস কুল সম্রাট হযরতে আব্দুর রাজ্জাক ওনার কিতাবের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন এই নূরের হাদিসটা। বড় বড় বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কি সৃষ্টি করেছেন, আমার নবীর কাছে জিজ্ঞেস করেছেন নবীর সাহাবী হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ও জাবের, সর্বপ্রথম কোনো কিছু সৃষ্টি করার আগে, সমস্ত কিছু সৃষ্টি করার আগে সর্বপ্রথম আউয়াল, একদম আউয়াল, সমস্ত আউয়ালের আউয়াল আল্লাহ সৃষ্টি করেছেন তোমার প্যারা নবীর নূরে পাক। একদম আউয়াল। কিন্তু হাদিসের মধ্যে আউয়াল আউয়াল অনেক জিনিস আছে। আউয়ালু মা খালাকাল্লাহুল আকাল, আউয়ালু মা খালাকাল্লাহুল মা, আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ। আল্লাহ সর্বপ্রথম আকল সৃষ্টি করেছেন, এটা আউয়াল হলেও এটা এজাফি আউয়াল। আকল কাকে দেবেন? আকল তো মানুষকে দেবেন। মানুষ সৃষ্টির পরে আসবে আকলের কথা, সুতরাং ওখানে আকলের হাদিস পরে, আমার নবীর সৃষ্টির কথা আগে। সুবহানাল্লাহ। কলম, কলম দিয়ে তো মানুষ লিখবে, ঠিক না বেঠিক? কলম, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ সর্বপ্রথম কলম বানিয়েছেন। না, আল্লাহ আগে কলম বানাবেন না, কলম দিয়ে যিনি লিখবেন আগে তাকে বানাবেন। কলম দিয়ে যিনি লিখবেন তাকে আগে বানাবেন। সুতরাং সেদিকেও আমার নবী আউয়াল। সুবহানাল্লাহ। বাংলায় বলে দিয়েছি। আল্লাহ নবী বললেন, এ যাবে সর্বপ্রথম আল্লাহ, সর্বপ্রথম আল্লাহ। সমস্ত কিছু বানানোর আগে আমি নবীর নূর, তোমার নবীর নূর, আমি নবীর নূর সৃষ্টি করেছেন। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। এখানে হাদিসটা আমি লিখে এনেছি, কখন বানিয়েছেন। وروى عبد الرزاق بسنده من جابر بن عبد الله الأنصاري قال رسول الله صلى الله تعالى عليه قال يا رسول الله صلى الله تعالى عليه وسلم بأبي وأنت بأبي أنت وأمي أخبرني عن أفضل شيء خلقه الله تعالى قبل الأشياء. এতক্ষণ যেটা বললাম, قال صلى الله عليه وسلم يا جابر إن الله تعالى قد خلق قبل الأشياء نور نبيك من نوره، من نوره أي نور الله. বরকর বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সর্বপ্রথম আল্লাহর নূর থেকে তোমার নবীর নূরকে বানিয়েছেন। ও জাবের, যখন কিছু বানান নাই, কিছু বানান নাই, লাম ইয়াকুম ফি যালিকাল ওয়াক্ত লাহুন ওয়ালা কালামুন, লাহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কমরুন ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসিয়ুন। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। এ জমির সর্বপ্রথম আল্লাহ আমি নবীর নূর বানিয়েছেন। কখন?
ছিল না, আসমান ছিল না, ফেরেশতা ছিল না, সূর্য ছিল না, চন্দ্র ছিল না, তারকা ছিল না, মানব ছিল না, দানব ছিল না। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর বাণী, এই হাদিসগুলো চুরি করতেছে এরা। তৌহিদ পাবলিকেশন নাম নিয়ে হাদিসের মূল ইবারতগুলো চুরি করে সবাই করে। এরা উন্নত মানের প্রিন্ট করে সাপ্লাই দিচ্ছে। এদের হাতেও অনেক কিতাব আছে, অনেক এদের মানুষের হাতেও কিতাব আছে, বলে এটা মুসান্নাফের রিওয়ায়াত নয়। বড় করে বলুন নাউজুবিল্লাহ। চুরি করেছে এরা। আমার নবী বলেন, অজবের আমার যখন তখলিক হয়েছে, এতগুলো বুঝবেন না। আদম আলাইহিস সালামকে বানানোর আল্লাহ 504 কোটি বছর আগে আমার নবীর নূরে পাক সৃষ্টি করেছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। যখন কিছু ছিল না, কিছু ছিল না, কিছু ছিল না, অজুনতে তো কুছ না হো, অজুন হো তো কুছ না হো। সুবহানাল্লাহ। আমার নবী যখন ছিলেন না, তখন কিছুই, জান হে वो जहान की जान है तू जहान है। উচ্চস্বরে বলুন এই হাদিসের তরজমাটা আলা হযরতের। এবার বলেন, দেখুন, ফালাম্মা আরাদাল্লাহু আন ইয়াখলুকাল খালক, আমি নবীর নূরকে বানিয়েছেন সর্বপ্রথম। এবার যখন আল্লাহ সৃষ্টি করার জন্য, মখলুককে সৃষ্টি করার জন্য খেয়াল করলেন, মনস্থ করলেন, ফালাম্মা আরাদাল্লাহু আন ইয়াখলুকাল খালকা কাসসামা যালিকান নূর, আমি নবীর নূরকে বানিয়েছেন। এবার যখন আল্লাহ অন্য সৃষ্টি করার জন্য খেয়াল করলেন, আমি নবীর নূরকে এবার আল্লাহ ভাগ করতে শুরু করলেন। আমার সেই নূরকে 4 ভাগে ভাগ করলেন। বরকত বলুন না সুবহানাল্লাহ। কয় ভাগে? 4 ভাগে ভাগ করলেন। فقسم ذلك النور 4 أجزاء فخلق من الجزء الأول। ওই 4 ভাগের প্রথম ভাগ দিয়ে আল্লাহ বানালেন আল কলম, কলম বানালেন। কোরআন শরীফের মধ্যে আছে নুন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন। ওই লৌহে মাহফুজে লিখার জন্য যে কলম, লৌহে মাহফুজে লিখার জন্য, মাকাদিরুল খলায়েক লেখার জন্য ওই কলম বানিয়েছেন আল্লাহ। আমার নবী যখন মা আমেনা খাতুন এর পেট মোবারকের মধ্যে ছিলেন, অনেক কোটি কোটি বছর পরে নবী যখন দুনিয়ার মধ্যে আসলেন, মা আমেনা খাতুনের পেট মোবারকে, নবী বলেন, আমি মায়ের পেট মোবারকে, আমার মা মক্কা শরীফের জমিনে ঘরের ভিতর, আর আল্লাহর ওই কুদরতের কলম লিখতেছে লৌহে মাহফুজের উপর। লিখার সময় কলমের একটা যে আওয়াজ হয়, সে আওয়াজটা কিন্তু আমি আমেনা খাতুনের পেট মোবারক থেকে শুনেছি। সামিতু শরীর আল্লাহ কালাম ওয়ানা ফি বাতনে উম্মি, আমি আমার মায়ের পেটের ভিতর লৌহে মাহফুজ লিখতেছে, লৌহে মাহফুজের উপর কুদরতের কলম, ওই কলমের লিখার আওয়াজটা আমি মায়ের পেট থেকে শুনেছি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ প্রথম ভাগ দিয়ে আমার নবীর নূরকে 4 ভাগে ভাগ করে প্রথম ভাগ দিয়ে বানালেন কলম, দ্বিতীয় ভাগ দিয়ে বানালেন আল্লাহ, তৃতীয় ভাগ দিয়ে বানালেন আল আরশ। বুঝতে পারলেন না? কলম, লৌহে মাহফুজ, আল আরশ, কয় ভাগ গেল? আরেক ভাগ আছে না? ওই ভাগকে আবার আল্লাহ 4 ভাগ করলেন। সুবহানাল্লাহ। ওই ভাগকে আল্লাহ আবার 4 ভাগ করে প্রথম ভাগ দিয়ে বানালেন হামালাত আল আরশ। ওই আরশ আজিমের বহনকারী ফেরেশতা, উচ্চস্বরে
তৃতীয় ভাগ দিয়ে বানালেন আল্লাহ কুরসি। কুরসি আছে না? আয়াতুল কুরসি একটা আছে না? আয়াতুল কুরসি আছে না? জানেন? জানেন সবাই? শিখে নেবেন অন্তত আয়াতুল কুরসি। পরে ঘুমালে ঘরে চোখ ডুববে না। বড় ঘরে ঘরে কি ডুববে না? চোখ ডুববে না, শয়তানে আসর করবে না। আল্লাহ ফেরেশতা পাঠাবেন আপনাকে এবং আপনার ঘরকে পাহারা দেওয়ার জন্য। বড় ঘর বলুন না সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি। আল্লাহ ওই নূরের দ্বিতীয় ভাগ দিয়ে বানালেন কুরসি, তৃতীয় ভাগ দিয়ে বানালেন, তৃতীয় ভাগ দিয়ে বানালেন বাকিউল মালায়েকা, কোটি কোটি অন্য সমস্ত ফেরেশতাদেরকে বানালেন। কয় ভাগ গেল? 3 ভাগ। আরেক ভাগ আছে না? এই ভাগকে আবার আল্লাহ 4 ভাগ করলেন। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। 4 ভাগ করে আল্লাহ প্রথম ভাগ দিয়ে বানালেন আসমাওয়াত, 7 আসমান। 7 আসমান বানালেন। ওয়া মিনাস সানি 7 জমিন, আল আরদিন। দ্বিতীয় ভাগ দিয়ে 7 জমিন বানালেন। ওয়া মিনাস সালিস আল জান্নাত ওয়ান নার। তৃতীয় ভাগ দিয়ে 8 বেহেশত এবং 7 জাহান্নাম বানালেন। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আরেক ভাগ আছে না? আরেক ভাগ আছে না? এই ভাগকে আল্লাহ আবার 4 ভাগ করলেন। এই ভাগকে আবার আল্লাহ 4 ভাগ করে প্রথম ভাগ দিয়ে বানালেন নূরা আবসারিল মুমিনিন। ঈমানদারের চোখের জ্যোতি সৃষ্টি করলেন ওই 4 ভাগের প্রথম ভাগ দিয়ে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল আমার নবীর নূর প্রত্যেক ঈমানদারের চোখের ভিতরে আছে। এজন্য চোখ দিয়ে আমরা দেখতেছি। এখানে চোখের ভিতরে এমন একটা পাওয়ার আছে, এমন একটা শক্তি আছে, এমন একটা জ্যোতি আছে। এই জ্যোতি দিয়ে আমরা দেখি। আমার নবী বলেন যে তোমরা চোখ খোলা অবস্থায় দেখো, আর আমি নবী ঘুমালেও দেখি। তোমরা সামনের দিকে দেখো, আমি নবী পিছনের দিকেও দেখি। তোমরা উপরের দিকে দেখলে উপরে দেখো, নিচের দিকে দেখো না। আমি নবী উপরের দিকে দেখলে নিচের দিকেও দেখি। প্রথম ভাগ দিয়ে বানালেন নূরা আবসারিল মুমিনিন। দ্বিতীয় ভাগ দিয়ে বানালেন নূরা কুলুবিহিম, ঈমানদারের কলবের নূর। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। যেই ঈমানদারের কলবের মধ্যে নূর এসেছে সেই ঈমানদার খোদার ওলি হয়ে গিয়েছেন। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। যারা ওলি হয়ে গিয়েছেন, যারা আল্লাহর উপর ফানা হয়ে গিয়েছেন, বাকি বিল্লাহ হয়ে গিয়েছেন, তারা মরেও অমর। প্রাসঙ্গিক একটা বলবো, যেহেতু এখানে আল্লাহ ওয়ালাদের কলবের নূরের বর্ণনাও বলেছেন, যে সমস্ত আল্লাহর ওলিদের কলবের মধ্যে আমার নবীর সেই নূর এসেছে, এরা হলেন আল্লাহর ওলিগণ। এই ওলিদের মধ্যে একজনের নাম হলো হযরতে খাজা আলী আহমদ সাবের কালিয়ারি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তিনি হলেন খাজা মাহবুব সুলতানুল মাশায়েখ, খাজা নিজামউদ্দিন মাহবুবে ইলাহির বাগিনা। উনার নাম হলো আলী আহমদ। পীর হলেন মাহবুবে ইলাহি, মুরিদ হলেন আলী আহমদ। আপন বাগিনা আলী আহমদ মামার হাতে বায়াত হলেন, গোলামি করতে শুরু করলেন। শুধু বায়াত হলে হবে না, পীর ও মুর্শিদের গোলামি করতে হবে। পীর ও মুর্শিদের গোলামি করতে হবে, পীরের খেদমত করতে হবে। এমনকি পীরের আওলাদ যারা আছে তাদের পা মুবারকে পর্যন্ত মুরিদকে চুমা দিতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ।
সম্মান নয়, ওস্তাদের আওলাদদেরকেও সম্মান করতে হবে। এ প্রসঙ্গে অনেক অনেক মনীষীদের বক্তব্য আছে। বুখারার মধ্যে এমন একজন মুহাদ্দিস ছিলেন, দুনিয়া বিখ্যাত মুহাদ্দিস, কেবারে আইম্মাতে বুখারা, কেবারে আইম্মাতে বুখারা। বুখারা সমরকন্দ আফ্রিকার দেশ। ওই বুখারার মধ্যে এমন একজন মুহাদ্দিস ছিলেন, হাজার 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 দুনিয়া ভাষা মুহাদ্দিস ওনার ছাত্র ছিল, হাদিস পড়াচ্ছিলেন উনি। মজলিসের মধ্যে বসে সবাই হুজুরকে সামনে নিয়ে বসেছেন, হুজুর ছাত্রদেরকে সামনে নিয়ে বসেছেন, পড়াচ্ছিলেন। মাঝখানে দেখা যায় ওস্তাদ মাঝে মাঝে বসা থেকে উঠে দাঁড়িয়ে থাকেন, বসা থেকে উঠে দাঁড়িয়ে থাকেন, বসা থেকে উঠে দাঁড়িয়ে থাকেন। হাজার ছাত্র সামনে বসে রয়েছে। এই দৃশ্য দেখে যখন পড়া শেষ হলো, দর্শক তাদরিস খতম হয়ে গেল, ছাত্ররা জিজ্ঞেস করলেন, হুজুর আমাদেরকে সামনে নিয়ে বসে আপনি হাদিস পড়াচ্ছিলেন, কিন্তু আপনার মাঝখানে এমন কত অবস্থা দেখেছি, আপনি দৌরানে তাকরীর হাদিসের মধ্যে দাঁড়িয়ে যান, এইভাবে নরম হয়ে গুজু হয়ে মাথা ঝুঁকে দাঁড়িয়ে থাকেন, হুজুর কারণটা কি? বলে তোমরা দেখো নাই, আমি দেখতেছি বাইরের দিকেও আমার খেয়াল আছে, শোক আছে, আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম, কিন্তু আমার ওই বাইরে মসজিদের শহরে আমার উস্তাদের একটা ছোট বাচ্চা, একদম ছোট বাচ্চা, 2, 3, 4 বছর 5 বছরের বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে। সে অনিচ্ছাকৃত দৌড়তে হঠাৎ মসজিদের দুয়ারে এসে যায়, আমি তার সম্মানার্থে দাঁড়িয়ে যাই। কেবারে হিম্মতে বুখারা, বুখারার জবরদস্ত মুহাদ্দিস নিজের উস্তাদের একটা ছোট বাচ্চাকে মসজিদের চেহারা আসতে দেখেছে, এই জন্য বারবার বসা থেকে দাঁড়িয়ে যাচ্ছেন, ছাত্রের জবাব দিচ্ছেন। আমি আমার উস্তাদের বাচ্চা দূরে খেলা করতেছে, যে মসজিদের দুয়ারে যখন এসে যায়, আমার চোখে যখন দেখে এলি, আমি আমার উস্তাদের বাচ্চাকে দেখে দাঁড়িয়ে যাচ্ছি, যে আমার উস্তাদের বাচ্চাকে সম্মান করা মানে উস্তাদকে সম্মান করা। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমাদের মাযহাব ও মিল্লাতের ইমামুল আইম্মা, সিরাজুল উম্মাহ, কাশিফুল গুম্মাহ, ইমামে আযম আবু হানিফা, ইমামুল মুসলিমিন, মুজিজাতুম মিন মুজিজাতির রাসূল, আয়াতুম মিন আয়াতিল্লাহ, আল্লাহর কুদরতের একটা নিশানা, আমার নবীর অসংখ্য মুজিজার একটা মুজিজা, আমার নবীর ইলমে গায়েব বিশারত। ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে শাগিরদ নিয়ে চলে যাওয়ার সময় কত দূর যখন গেলেন, একটা বাড়ির সামনে যখন গেলেন, উনি জুতো মুবারক দুটো খুলে নিজের বগলে নিয়ে নিলেন। শাগিরদরা বলে, হুজুর আমাদেরকে দিয়ে দিন না। বলে, না জুতা কেন নেবে, তোমরা তো আমার পাপের বোঝাটা নেবে না, আমার পাপের বোঝা তো তোমরা নেবে না, জুতা কেন নিতে চাও, আমার হাতে থাক। তবে হুজুর ঠিক আছে আপনার হাতে থাকুক, নেব না, বেয়াদবি করবো না, কিন্তু প্রশ্ন তো এসে গেল, আপনি জুতোগুলো খুললেন কেন? ঘর থেকে আপনি জুতো পরে এসেছেন, জুতোগুলো এখানে খুললেন কেন? এখানে কোনো মাজার পাকও নাই, আল্লাহর ঘর মসজিদও নাই, তবে পাশে একটা বাড়ি আছে, এই বাড়ি তো যুগী পাড়া, অমুসলমান পাড়া, কাবের পাড়া, চন্দ্র পাড়া। হুজুর কেন করলেন জুতোগুলো? বলে, হ্যাঁ ঠিক আছে, যেটাকে তোমরা যুগী পাড়া বলতেছ, মুসলমান পাড়া বলতেছ, ওই মুসলমান পাড়ার মধ্যে আমার একজন ওস্তাদ আছেন, সে ওস্তাদের সম্মানার্থে আমি আমার জুতোগুলো ওনার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় খুলে হাতে নিয়ে ফেলেছি। হুজুর কোটি কোটি ছাত্র আপনি পড়াইছেন,
কোরআন হাদিস ফিকহ ফতোয়া তাফসীর শরীয়ত তরিকত শিক্ষা দিয়েছেন। এই যুগীপাড়ার মধ্যে আপনার কোন ওস্তাদ থেকে আপনি কি শিখেছেন? বলে কোরআন হাদিস শিখিনি, তবে এমন একটা কথা শিখেছি যেটা আমি আদৌ কোরআন হাদিসের মধ্যে পাইনি। বড় করে বলুন সুবহানাল্লাহ। কোরআন হাদিসের নবায় হতা ইনভারি এই যুগে মানুষ এই একখান হতা শিক্ষি রে। এই বাড়ি ইবের বাড়ি জিয়ে বাড়ির ডাগতে যাবে সময় জোতা ঘুমাই ফেলে দিই। বড় করে মনে হচ্ছে একখান হতা শিক্ষি দেয় যদি ওস্তাদ রইলে তাজিম গরম করে কোরআন হাদিস শিক্ষি দেয় গুণ করলে তাজিম করছিবে আছে না? এখন ওস্তাদ ধরে ফিরে দেন না ছাত্র যে মদরসত ফাত্তর মানে বাড়িতে দেন না ছাত্র ওস্তাদের আগে আসিল দিত গুরু সে চিলে বিদ্যা বাড়ে, এখন হয়তো গুরু সে চিলে বিদ্যা বাড়ে। নাউজুবিল্লাহ। যে ছাত্র উস্তাদ লেবে আর পে করে এই ছাত্র এলামত দিয়ে কোনো লাভ নেই। উস্তাদ লেবে আর পে করতে বহুত ছাত্র আছে না? ওস্তাদ দিলে আরো গড় উদ্দি গাড়ি তুলে দিতে সাথ দে ওর ঘরে মারিলেই মারে ফেলি মার্জিকে ক্লাসত মার্জি দেয় ছাত্র হদ্দে আজ ওর ঘরে কি কিছু মারলি। আর মৌলা আলী শের কথা বলেন হ্যাঁ আব্দুল মৌলা আলী হন 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 বড় করে হন না আলহামদুলিল্লাহ। মৌলা আলী মথাই হয়ে দিদি যে হবি তো জাহান নামর কুত্ত হ না, জাহান নামর কি কুত্ত। মৌলা আলীকে যারা মদ পান করেছে বলবে তারা জাহান নামে কি কুত্ত। সেই দিন হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যারা বলবে তারা জাহান নামে কুত্তা। তে বীর বুজুর্গ অগ্নুলুয়ক তে জাহান নামর কুত্ত। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন যে রাদিয়াল্লাহু আনহুম হুমুর মধ্যে আমিরে মুআবিয়া আছে না নাই? আনহুমের মধ্যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে না নাই? কোরআনের আয়াতগুলো আমিরে মুআবিয়া থাকা অবস্থায় নাযিল হয়েছে যে আমার নবী থাকা অবস্থায় নাযিল হয়েছে যে এই অজ্ঞই আমিরে মুআবিয়ার জাহান্নামে ঘর আর গই গরম শুননি বকাইনে শুননি বাবুকাইনে শুননি মুলুই আবু জেহেল আবু লাহাব উতবা জাহান্নামী হলো লিস্টি করতে আবু জেহেল উতবা সাইবা রবিয়া উমাইয়া ইবনে খলফ খালেদ অনেক গোসাই যাবেন আমি তাহলে নাম নগদ দি গরম শুননি দি খালেদ বিন ওলি দূরে কিজি দিয়া জাহান্নামের লিস্টি দেয় নিলে এ বাবুকাইনে শুননি আবার এনে শুননি ওয়াবিয়া না হয় আমিরা মুআবিয়ার বিরুদ্ধে উনি হলো হবে হিসাবে হবে ওয়াবিয়া না হয় খালেদ জাহান্নাম গুলি গরম শুনি হইবে নাউজুবিল্লাহ না এতাল্লাই জেল্লেলে মুলুর ওয়াজ না উন্নুন আশায় বলি গরমা গেলা বলি ওয়াবিরে গাইলে বলি এত লাতিদের ওয়াজ মন করব না এতাল্লাই ওয়াজ বাজি মুসল্লি নাও ভারত ঠিক এই সমস্ত মোল্লার কথা উনি এরা ওয়াজ বাজি দে বাপ বাজি দে গরু জহরন বাজি দে মুসল্লি নাও বারে আদবওয়ালা চরিত্রবান নাও বারে এরা মস্কার যে বলি মনে করছি হ্যাঁ ওয়াজ উঠুনি হাসাহাসি করি বেউজুগা আয় আবু চল্লে আয় ওয়াজ শুনি হুজুরুল্লাহ হাসিটা চিরবার দেখবি তীর বুকি গর্ব নাউজুবিল্লাহ মিন যালিক। এই যদি সুন্নিয়তের অবস্থা হয় বেশি দেরি হইতে না সুন্নিয়ত দাবনে যেতে মুসলমানরা যেন খবরস্থান লাগে সুন্নিয়তের লাগে খবরস্থান লাগে নাউজুবিল্লাহ। মোহতারাম হাজিরিন
লম্বা হয়ে যায়। বলতেছিলাম হযরতে আলী আহমদ সাবের কালিয়ারি, সাবের, ওনার নাম সাবের না, ওনার নাম আলী, আলী আহমদ। ওনাকে যখন খেদমত শুরু করলেন পীর ও মুর্শিদের, মাহবুবে ইলাহি নিজামউদ্দিনের লঙ্গরখানার মধ্যে দায়িত্ব দিয়ে দিলেন, আলী আমার লঙ্গরখানা দিন রাত 24 ঘন্টা খোলা থাকে। যেখানে আল্লাহ ওয়ালা আছে সেখানে লঙ্গরখানা আছে। গরিব অসহায় মিসকিন দিন রাত খানা খাচ্ছে। সুবহানাল্লাহ। অলিয়ল ফতা নয়, অলিয়ল সফি হয়। অলিয়ল খালি মানুষের খানা হয় বুঝাবো না, বরাবরই সুবহানাল্লাহ। হ্যাঁ বহুত অলি আছে দে, ফরুর ফাদত পর্যন্ত বান্ন ধরে, বিলের ফাদত পর্যন্ত বান্ন ধরে আছে না নাই? ইবে সাইতে আদা আলী মানুষের পকেটে ইবের দেননি, এলো আছে না নাই? আল্লাহ কি করো অনাহন বসে দেখবি আল্লাহ কেলে মিলতো আইন্দার কোয়ালিটির মানুষ। লম্বার খারাপ দায়িত্ব তোমাকে দিলাম, ঠিক আছে? তাদের খাবার মেহমানদারি করতেছেন, খাওয়াচ্ছেন, পাক করতেছেন, যা লাগে ব্যবস্থা করতেছেন, তদারকি করতেছেন। একদিন গেল, 2 দিন গেল, মাস গেল, বছর গেল, 1 বছর গেল, 2 বছর গেল, যেতে যেতে 12 বছর চলে গেল। বড় করে বলুন সুবহানাল্লাহ। আলী আহমদ সাহেবের কারিয়ালি শুকাতে 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 এই চামড়াটা হাড্ডির সাথে লেগে কঙ্কালের মতো হয়ে গেল। একদিন মাহবুবে ইলাহি নিজামউদ্দিন জিজ্ঞেস করলেন, এ বাগিনা আলী রে, তোমার শরীরের এই অবস্থা কেন? তুমি কি খানা খাও নাই? তুমি কি খানা খাও নাই এতদিন? এই অবস্থা কেন হলো? বলে মামা খানা খাবো কিভাবে? আপনি তো আমাকে তদারকি করার জন্য নির্দেশ দিয়েছেন, খেতে তো বলেন নাই। এই জন্য 12 বছর পর্যন্ত লঙ্গরখানা থেকে আমি 1 ঘট পানি পর্যন্ত পান করি নাই। এদিনে হইলে মাহবুবে ইলাহি নিজামউদ্দিন মেরা আলী তো সাবের বন গয়া, মেরা আলী তো সাবের বন গয়া। এদিন অতিবের নাম পট্টিরে সাবেরে পাক আলী আহমদ সাবের জগু তুই এটা দেখতে না কলিয়ার জগুই এটা লাইবের কলিয়ারি হয় সাবের কলিয়ারি। আজিয়ে ফিরলে ডোল বাজার ব্যাকুনার ফির মুড়ি তো আড়ে আর কোনো ফির মুড়ি নেই, মুড়ি হলে বহর করে গান ফির মুড়ি আর ফির বহুত ডর লেগিয়ে সাগুলো খিট্টু কুত্তে সালো খিট্টু বাগসা গোলাপ দে, বাগসা হোলাপ দে এল কুট্টু ডইলে মুড়িদ খিট্টু হাড়াহাড়ি করে দে, গালালি করে দে, হুনাহুনি করে দে, আর করে হুনা সুখে চাই দে না। আর গোর কথা কম পড়বে, আর গোর কথা বলি হাই আর গো স্যার আর শুননি আর নাই। এই সমস্ত নোংরামি করতে করতে সুন্নিয়ত সুন্নিয়তর সফরাত চলে দিয়া শুধু মুরিদ, লক্ষ লক্ষ মুরিদ, মুরিদ মুরিদ অন্য বিরু মুরিদ, এগুলো মুরিদ, ইতার মুরিদ, ব্যাকুন আরো মুরিদ সোলা আবার হিসেব করানোর মতো হিসেব। এ আলী আহমদ সাহেবের কালিয়ারি কেন পীর, কেন খলিফা, কেন ওলি, হতান রিয়াজত করছি, হতান মুরাকাবা মুশাহিদা করছি। এবার তো মুরিদ শুধু হইতে না, একজন হন হাজার, একজন মুরিদ। এবার নাম হল হজরতে শামসুদ্দিন তুর্ক। এবার নাম কি? শামসুদ্দিন আলী আহমদ সাহেবের কালিয়ারির মুরিদ উগ্র মাত্র। এই বে মুরিদ, ই বে খলিফা, বড় বড় হন না সুবহানাল্লাহ। আর এই জেলায় একলা কি তেমলা উগ্র
এই মুরিদ একদিন বুঝল দে হুজুর 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 ফানা বিল্লাহ কাকে বলে, বকা বিল্লাহ কাকে বলে বুঝে তো আসে না। হুজুর আমি আপনি ছাড়া কিছু বুঝি না, আমি আপনি ছাড়া কিছু বুঝি না। শহরে স্বপনে শহরে স্বপনে শহরে স্বপনে পীর আর মুরিদের মহব্বতের সম্পর্ক কি রকম হবে এগুলা বুঝতে চাইলে ওই মাঝভান্ডার নিয়ে তরিকত চর্চা করতে হবে। পুষ্পবিনে অলিকুল কেঁদে হলো বেকুল, পুষ্পবিনে ওই না কে দম বলবো পুষ্পবিনে অলিকুল কেঁদে হলো বেকুল, তুমি বিনে দাস হাদির প্রাণ চলে যায়, তুমি বিনে দাস হাদির প্রাণ চলে যায়, গসে দনে তোমায় নিতে পাঠাইয়াছেন রায়, গসে দনে তোমায় নিতে পাঠাইয়াছেন রায়, পায়ে পড়ি মিনতি করি যে প্রিয় তোমায়, পায়ে পড়ি মিনতি করি যে প্রিয় তোমায়, বসে দনে তোমায় নিতে পাঠাইয়াছেন রায়। আকির পুতুলি করে নেব প্রিয় প্রেমাদরে, আকির পুতুলি করে নেব প্রিয় প্রেমাদরে, আরে মাঝভান্ডারে সিংহাসনে বসাবো তোমায়, বসে দনে তোমায় নিতে পাঠাইয়াছেন রায়, পায়ে না ঠেলিও মোরে চলো এখন প্রিয়া গরে। সুবহানাল্লাহ। পীরুদ দরবার মুরিদুল্লাহ হেরম না, পীরুদ দরবার মুরিদুল্লাহ কি সৈয়দে হাজবীরে মখদু মেও মামো, সৈয়দে হাজবীরে মখদু মেও মাম মরকদে পীর সঞ্জর হেরম বরকর সুবহানাল্লাহ। এ দাতা গঞ্জ বখশালী হাজবীরি, আজ থেকে আমি গরিব নওয়াজ আপনার এই রোজায় পাক রাস্তানাকে আমার জন্য আমি হেরম বানিয়ে নিলাম। এই জন্য বলতে চান হযরতে আব্দুল হাদি কাঞ্চনপুরী ওই বৃন্দাবনের মধ্যে গিয়ে 6 জন বাবা ভান্ডারের দরবারে কাকুতি মিনতি করতে চান, পায়ে না ঠেলিও মোরে প্রিয় এখন চলো গরে, সিংহাসন ছেড়ে কেন আসিলেন হেতাই, সিংহাসন ছেড়ে কেন আসিলেন হেতাই, গসে দনে তোমায় নিতে পাঠাইয়াছেন রায়, গসে দনে তোমায় নিতে পাঠাইয়াছেন রায়, পায়ে পড়ি মিনতি করি যে প্রিয় তোমায়, গসে দনে তোমায় নিতে পাঠাইয়াছেন রায়। বরকর পীরকে না দেখলে মুরিদ বসবে না, মুরিদকে না দেখলে পীর থাকতে পারে না। এ হলো পীর মুরিদি। এখন কোথায় পীর কোথায় মুরিদ খবর পর্যন্ত নাই। এই মুরিদ গুয়ার না হয়, বেয়াদব না হয়, বেআমল না হয় কি হবে? যে মুরিদের কাছে পীরের কোনো সুবত পর্যন্ত নাই, ঠিক না বেটে? মুরিদের জন্য সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ পুরুজাতের পরে
সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো আপন পীর ও মুর্শিদের জিয়ারত এবং তাওয়াজ্জু এবং সুহবত। বরকত বলুন সুবহানাল্লাহ। পীরের সামনে কোনো নামাজ নাই, পীরের সামনে কোনো তেলাওয়াত নাই, পীরের সামনে কোনো জিকির নাই, পীরের সামনে কোনো ইবাদত নাই, পীরের সামনে কোনো তাসবিহ নাই। পীরকে দেখেছেন পীরের সামনে বসে দোজানো হয়ে বাদব কি আদব, শাহানা বৈঠক নেই, মুআদ্দাবানা বৈঠক, আজজানা বৈঠক, গোলামানা বৈঠক, ইনকিসারানা বৈঠক। আদব নিয়ে মোহাব্বত নিয়ে ভিখারির মতো বসে থাকতে হবে। চোখ দুটা খুলে পীর ও মুর্শিদের দেখে দেখে থাকা, এটা হলো মুরিদের জন্য সবচাইতে বড় ইবাদত। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। হে আবদ করতেছু মুরিদ আছে পীরের সামনে বসিনি সমান 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 তাসবিহ পড়ে পীরে মুনাদ করেনি তো মুড়ি পীরে মুনাদ করেন দিতে মুনাদ করে তোমার এ দোয়াইয়ে মুরিদ সুন্নিয়ত বরবাদ করে তো দা দোয়াইয়ে মুরিদ দেখো না। গিরগিরি করতে পীর আরবি শব্দ না ইংরেজি শব্দ শুনলেন পীর করবি যেমনি গোস 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 কত গোস কত গোসুর লড়া আধা বাড়ি নিবানে ফেলার মানুষে। আর গৌসুল আজম যিনি উনি বলেন আমার ক্ষমতা আসমানে চলে, জমিনে চলে, বাঘের উপর চলে, সাপের উপর চলে, মাদকের উপর চলে, দানবের উপর চলে, মানুষের কলমের ভিতর পর্যন্ত আব্দুল কাদেরের ক্ষমতা চলে। বড় বড় বলুন আল্লাহ। মানুষের কলমের ভিতর পর্যন্ত আব্দুল কাদেরের ক্ষমতা। আব্দুল কাদের দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, 1000 বছরের কাছাকাছি হয়েছে, এখনো আব্দুল কাদের নামের ভিতর পর্যন্ত আব্দুল কাদেরের তাসির আছে। গৌস পাক বললে গায়ের লোম দাঁড়িয়ে যায়। বড় করে বলুন না রোজা সরের কঠিন দিনে তুমি যে মুদের আশা, তোমার কি পর তোরে যাব আছে মনে ভরসা, আছে মনে ভরসা, তাই তোমরা নিত্য জপি তোমার ওই পাক নাম কানি আব্দুল কাদের জি।
চেনে বলে আলী আহমদ महबूब इलाही निजामुद्दीन बोले दिलेन मेरा साबर तू मेरा अली तू साबर बन गया 12 বছর পর্যন্ত তুমি এই লঙ্গরখানা থেকে কিছু খাওনি বলে না কিছু খাইনি আপনি তো আমাকে খেতে বলেন নাই আপনি তো আমাকে তদারকি করতে বলেছেন খাবো কিভাবে এইভাবে পীরকে মানতে হবে এতলে মুড়িদে গুনাইল দুনিয়া বাসা হে তো ফিরুরে বেশি দে আব্বার বেশের ফিরুরে মুড়িদে ফিরুরে আব্বার বেশের মুড়িদে নাউজুবিল্লাহ না ঠিক আছেন হুজুর ওই আলিয়া মুসলিমের কলিয়ারের একজন মুরিদ শামসুদ্দিন তুর্ক কষ্ট না বুঝতে ওই মেজাজ দিও একজন মুরিদ শামসুদ্দিন তুর্ক হুজুর আমি আপনি ছাড়া কিছু বুঝি না আপনাকে ছাড়া কিছু দেখি না দিন রাত 24 ঘন্টা আপনার জল্পনা আর কল্পনা আপনার তসবির আর তসব্বর আপনার খেয়াল আর ধ্যান আমি দিনেও দেখি আপনাকে ঘুমেও দেখি আপনাকে হুজুর আপনি ছাড়া আমি বাঁচবো না আপনি ছাড়া আমি বাঁচবো না এটার নাম হলো ফানাফি শেখ পীর যোগ মুরিদ যখন পীর ছাড়া কিছু বুঝবে না মুরিদ যখন পীর ছাড়া কিছু দেখবে না মুরিদ যখন পীরের হিসাব ছাড়া অন্য হিসাবে থাকবে না তখন ওই মুরিদ কমালিয়তের দরজা পর্যন্ত পৌঁছে গিয়েছে যে মুরিদ পীর পর্যন্ত পৌঁছেছে ওই মুরিদকে পীর গস পাক পর্যন্ত পৌঁছায় দেবেন গস পাক ওই মুরিদকে মাওলা আলী পর্যন্ত পৌঁছাবেন মাওলা আলী ওই মুরিদকে আমার রসুল পর্যন্ত পৌঁছাবেন রসুল ওই মুরিদকে খোদার হাত ধরায় দেবেন मुझे अपने गम से नवाज कर मेरी उलझनों को मिटा दिया मुझे अपने गम से नवाज कर मेरी उलझनों को मिटा दिया मेरे कमली वाले ने जो दिया मेरे कमली वाले ने जो दिया बखुदा तलब से सिवा दिया सलात दुनिया আমি আপনার ছাড়া কিছু বুঝি না দেখি না ধ্যান ধারণা জল্পনা কল্পনা করি না হুজুর দিনে রাতে 24 ঘন্টা আপনার তসব্বুর তসবির আপনার খেয়াল ধ্যানে আমি থাকি হুজুর একটু বলুন না ফানা ফিল্লাহ কাকে বলা হয় ফানা ফিল্লাহ কাকে বলা হয় বকা বিল্লাহ কাকে বলা হয় উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ আলী আহমদ সাহেবের কলিয়ার বললেন ও আমার মুরিদ ও আমার মুরিদ খাস খালাস পিওর বিশেষ মুরিদ ও শামসুদ্দিন তুর্ক তোমাকে আমি বুঝাই দেব তোমাকে আমি শিখাই দেব তোমাকে আমি দেখাই দেব তোমাকে আমি জানাই দেব বাকা বিল্লাহ কাকে বলা হয় ফানা বিল্লাহ কাকে বলা হয় শিখাই দেন না বলে দেব টাইম হলে দেব টাইম
হলে দেব, টাইম হলে দেব। হুজুর কখন দেবেন? বলে দেব। যখন আলী আহমদ সাহেবের কালিয়ারি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের সময় হয়ে গেল, পীর ও মুর্শিদ দুনিয়া থেকে বিদায় নেবেন, ওই মুরিদকে ডাকলেন, ও শামসুদ্দিন, আমি ইন্তেকাল করব, আমি বিদায় নেব, আমি তোমাদেরকে ছেড়ে চলে যাব। তবে পুরো দিল্লিবাসী, পুরো কলিয়ারের কোনো আলেম, কোনো বুজুর্গ, কোনো ওলি, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির, কোনো শেখ কেউ আমার নামাজের জানাজা পড়াবে না, কেউ আমার নামাজের জানাজা পড়াবে না। হুজুর কে পড়াবেন? বলে আপনার আমার নামাজের জানাজা পড়ার জন্য আমার জানাজা পুরো এলাকার কেউ পড়াবে না। একজন গুট সওয়ার মানুষ আসবেন, নেকাব পুরুষ থাকবেন, পর্দা পুরুষ থাকবেন, কেউ দেখবে না তাকে। উনি আইনে ভক্তে জানাজার টাইমে টাইমে এসে হাজির হয়ে যাবেন, ঘোড়ার উপর বসে আসবেন। উনি জানাজা পরে আবার চলে যাবেন। মানুষ তার জন্য অপেক্ষা করবে, কেউ আওয়াজ শব্দ করবে না, অন্য কারো মাধ্যমে জানাজার ইমামতি করাবে না। এটার দায়িত্ব তুমি থাকবে, কেউ জানাজার নামাজ পড়াবো না। ঠিক আছে, আমি সেটার মুনতাজাম থাকবো, ইন্তজাম আমি করব। ওই মানুষটা কিন্তু কিভাবে চিনব? তালাশও করতে হবে না, চিনতেও হবে না। জানাজা যখন পরিপূর্ণ হয়ে যাবে, মানুষ যখন এসে যাবে, ওই মানুষ আইনে ওয়াক্তে জানাজা এসে হাজির হয়ে যাবে। লাখো লাখো মানুষ সব বন্দী হয়ে দাঁড়িয়ে রয়েছেন, জানাজা পড়বেন। আলী আহমদ সাহেবের কালিয়ারি রহমতুল্লাহ আলাইহির জানাজা যেমন তেমন জানাজা না, মাহবুবে ইলাহির খলিফার জানাজা, মাহবুবে ইলাহির বাগিনার জানাজা, মাহবুবে ইলাহির আসরারের জানাজা, মাহবুবে ইলাহির রাজের জানাজা। মানুষ অগণিত অসংখ্য মানুষ হাজির। কে পড়াবেন জানাজা? কে পড়াবেন জানাজা? যখন টাইম হয়ে গেল, দেখা যায় ওসিয়ত মোতাবেক ও একজন মানুষ গুনার উপর সওয়ার হয়ে, নকব পুষ হয়ে, পর্দা পুষ হয়ে, চেহারাকে দেখে কেউ যেন না দেখে এসে গুণা থেকে নামলেন। এই সময় আসতেনি বলে আসতে, জানাজার জন্য রেডি হয়ে যাও, নিয়ত বেঁধে ফেললেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া করলেন, চলে যাচ্ছেন নেকাব পুষ মানুষ, চলে যাচ্ছেন। মানুষ অবাক, আশ্চর্য, পাথরের মতো শক্ত। কে এই মানুষ? কোন দেশের মানুষ? কিভাবে আসলো? কোত্থেকে আসলো? উনি কিভাবে জানলেন ইনি কে? জানাজা পড়ালেন, চেহারা দেখলাম না। ও মানুষ আস্তে আস্তে যখন চলে যাচ্ছেন, হযরত শামসুদ্দিন তুর্ক রহমতুল্লাহ আলাইহি দৌড় দিলেন, হুজুর, হুজুর, চলে যাচ্ছেন, চলে যাচ্ছেন, জানাজা পড়ে চলে যাচ্ছেন। এটা পুরো দুনিয়ার মধ্যে রেকর্ড হয়ে যাবে। প্রশ্ন বাকি থাকবে, আলী আহমদ সাহেবের কালিয়ারির জানাজা কে পড়ালেন? হুজুর সবাই তো আমাকে ধরবে, জবাব দেব কি? আমি কি জবাব দেব? আপনি পরিচয় না দিয়ে কোথায় চলে যাচ্ছেন? একটু বলুন না আপনি কে? আপনার পরিচয় কি? কোথেকে এসেছেন? কিভাবে এসেছেন? আপনি এই জানাজার খবর কিভাবে পেলেন? হুজুর একটু দাঁড়ান না, আপনার পায়ে পড়ি, কদমে পড়ি, আপনি আমাকে পরিচয়টা দিয়ে যান। মানুষকে তো জবাব দিতে হবে, নয়তো এটা একটা কিয়ামত পর্যন্ত একটা প্রশ্ন হয়ে থাকবে। আলী আহমদ সাহেবের কালিয়ারির জানাজা কে পড়াইছে কেউ জানে না, ঠিক না? যখন এক কাকুতি বিনতির পর হযরতে ওই জানাজার ইমাম সাহেব যখন নেকাব সরালেন, নেকাব যখন মুখ থেকে সরালেন, ওই শামসুদ্দিন তুরুক দেখলেন উনি উনার পীর ও মুর্শিদ হযরতে আলী আহমদ সাহেবের কালিয়ারি। হুজুর আপনি, হুজুর আপনি, হুজুর আপনি হাটের মধ্যে উনিকে, হুজুর আপনি জানালা পড়ালেন, আপনি জানালা পড়ালেন হুজুর, হাটের মধ্যে যিনি শুয়ে রয়েছেন আমার পীর, আপনি উনি কে? বলে উনিও আমি।
উনি আপনি আপনি জানাজার মধ্যে কফিনের ভিতর খাটের উপর আর ইমামতি করলেন। বলে শামসুদ্দিন, তুমি আমার কাছে একদিন প্রশ্ন করেছিলে হুজুর, ফনাফিল্লাহ কিসের নাম, বকাবিল্লাহ কিসের নাম? বড় করে বলুন না সুবহানাল্লাহ। হুজুর, ফনাফিল্লাহ কাকে বলা হয়, বকাবিল্লাহ কাকে বলা হয়? আমি তোমাকে জবাব দিয়েছিলাম, তোমাকে আমি শিখাই দেব ফনাফিল্লাহ কিসের নাম আর বকাবিল্লাহ কিসের নাম। এ হাটের উপর যে আলী আহমদ শুয়ে রয়েছে উনি হলেন ফনাফিল্লাহ। এ আলী আহমদের জানাজা যে আলী আহমদ সাহেবের কালিয়ারি পড়েছে উনি হলেন বকাবিল্লাহ। কিভাবে? আমার নবীর নূরে পাক তাদের কলবে পাকে স্থান পাওয়ার কারণে। এখানে বলেছেন যে মনীষীদের কলবের মধ্যে আমার নবীর নূর, এই নূরে পাক যাদের কলবে স্থান পেয়েছে তাদেরকে এমন ভাবে চমক তুঝসে পাতে হ্যাঁ সব পানে वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले तो जिंदा है वल्लाह तो जिंदा है वल्लाह तो जिंदा है वल्लाह तो जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से छुप जाने वाले मेरे चश्मे आलम से मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो रास्ते में जान बजाने वाले रास्ते में है जान बजाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले सलापुरिया কতটুকু বলেছিলাম কতটুকু বলেছিলাম আমার নবীর নূরের বাক আমার নবীর নূরের বাক প্রথম ভাগ দিয়ে নূরা ওয়াসারিল মুমিনিন ওই বাক্যে চার ভাগ করে প্রথম ভাগ দিয়ে ইমানদারের চোখের জ্যোতি সৃষ্টি করলেন। সুতরাং প্রত্যেক ইমানদারের চোখের জ্যোতি মানি প্রত্যেক ইমানদারের সাথে আমার নবী আছেন। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় ভাগ দিয়ে বানালেন নূরা কুলুবিহিম ওয়া হিয়াল মা'রিফাত। ইমানদারের কলবের নূর, যে নূর দিয়ে খোদা চিনে, খোদা দেখে, খোদা চিনে, খোদা দেখে। এখানে আল্লাহ ডাক দিলে আরশ পর্যন্ত কেঁপে ওঠে। ইল্লা আল্লাহওয়ালা ইল্লা আল্লাহওয়ালা যারা এগুনল্লা আলেমে রব্বানি হনা বড় করে বসুন। কারণ আল্লাহর পরিচয়ের জন্য, আল্লাহর পরিচয়ের জন্য টাকা নয়, সম্পদ নয়, বিল্ডিং নয়, লক্ষ মুরিদের ঢল নয়। আল্লাহর পরিচয়ের জন্য একটা জিনিস লাগে, সেটার নাম হলো ইলমে দ্বীন। যার কাছে যত ইলমে দ্বীন আছে সে তত আল্লাহর বেশি 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 পরিচয় লাভ করেছে। যে আল্লাহকে যত বেশি চিনেছে সে তত বড় বলি। সেই হিসেবে হুজুর কিবলা আল্লামা রেজভী সাহেব হুজুর কিবলা উনি যত বড় আলেমে
চুলের জটওয়ালা, লম্বা লম্বা মুখ, লম্বা লম্বা চুল, জট বেঁধেছে, লাড়ি করে ফেলেছে, দাড়িকে লাড়ি করেছে জট বেঁধে, এত লম্বা লম্বা মুখ, এত লম্বা লম্বা মুখ, ফাঁড়াছিরে কাপড়, আগের দিয়েই রে, মুখের দিয়েই রে, খানা বিনের কোনো ঠিক চেনা নাই, শরীয়তের লেগাম নাই, ফলসল জীবের মুখে গিনে দুলাম বই, মুসে গিনে দুলাম বই, যেগিন খাড়ি কলম করে সপ্তাহে সপ্তাহে এগিন ভোট দুলাম বই, খোদায় জানে কেন এটা শরীয়ত নাই, এটা রসুল আছে না, এটা শরীয়ত নেই। ওলিয়ে বললে শরীয়তর পালন করিব, শরীয়তর ভিতরে তরিকত, তরিকত ছাড়া শরীয়ত নাই, শরীয়ত ছাড়া তরিকত নাই। বড় করে বন্যা সুবহানাল্লাহ। তরিকত তো ভিতরে, তরিকতের ভিতরে ঢুকার জন্য আগে শরীয়তের পাবন হতে হবে। আপনাকে আগে নবীর সুন্নত দিয়ে, নবীর দেওয়া থিওরি দিয়ে সাজিয়ে গুজিয়ে যখন পুত পবিত্র করবেন, এবার আপনি তরিকতের মধ্যে ঢুকুন, পীর ও মুর্শিদের হাত ধরুন। যখন আপনি সাজিয়ে গুজিয়ে রেডি হয়ে সুন্নতের ভরপুর হয়ে একদম শরীয়তের পুঙ্খানুপুঙ্খানু পাবন হয়ে নুক কিভাবে কাটতে হয়, সপ্তাহে সপ্তাহে নুক কাটুন। আমার নবীর সুন্নত কিভাবে নুক কাটবে নবী শিখাই দিয়েছেন, কোন দিক থেকে নুক কাটা শুরু করবে, কোন দিকে শেষ করবে নবী শিখাই দিয়েছেন। ইস্তেঞ্জা করার সময় কিভাবে বসবে, কোন দিকে বসবে, লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়া লা তাস্তাদবিরুহা, খবরদার খবরদার খবরদার, কখনো 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 কেবলামুখী হয়ে কেবলাকে পিছ দিয়ে কেবলাকে সামনে নিয়ে কেউ পায়খানার মধ্যে বসো না, পেশাবখানার মধ্যে বসো না। খবরদার খবরদার খবরদার, কেবলাকে কোনো অবস্থায় পিছ দিয়ে পায়খানা পেশাবখানার মধ্যে বসবে না। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ইয়া হত্তর গো রাব্বা গালি পুরো তুলিতে মুতিতে ফসিমিক কই ইতারে ফুসের হবে টেবেসানা হানসা ধরে গালসা কাজ করে সব দেবাম করে দৌড়া খানির বল অতিকে বসিম সব গুলো হবে টেবেসানা তোর ঘড়িতে বসিম ঠিক করি না পারে আছে না নাই আয় ভাম ফুটকি দিন না জানি আয় ফিরিজ জানি গাড়ির ব্যথা আছে সব করে বেটেন নেই আরো সব বেটু মাথা চায় লাঠি দিয়ে রেটেন চাই ওই সামনে তোমার সব ঘুরে বেলেছে না বদ খবরদার সমাজ কলুষিত জওয়ান জগৎ অন্ধকার জগতের মধ্যে আছে। যুবক যুবতী সমাজ, এলাকার অবস্থা, সমাজের অবস্থা, জওয়ানদের অবস্থা, যুবকদের অবস্থা, বয়স্কদের অবস্থা, ইসলামী শরীয়তের একটা বিশাল বিধান যেটা নামাজ থেকে গুরুত্বপূর্ণ, সেটা হলো নারীদের পর্দা। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আজকে পর্দা ঘরের মধ্যে লটকায় রেখেছি, টেলিভিশন উপর বসায় রেখেছি, রুমে দরওয়াজায় পর্দা লটকায় দিয়েছি, কিন্তু আমি বেপর্দা হয়ে বাজার জাত হয়ে গিয়েছি। আমি গাড়িতে, বাজারে, মার্কেটে, রাস্তায়, টনে, বন্দরে, গুরুত্বপূর্ণ স্পোর্টে আমি পর্দাহীনভাবে আমার শরীরকে জনতার সামনে লেলিয়ে দিচ্ছি। কোথায় হায়ার শরম খবর পর্যন্ত নাই। এই মায়ের পেট থেকে ভালো চলে আসবে? তা নিয়ে বউ নিয়ে গৌরব করেন কিভাবে? আল্লাহ কি পারে, আল্লাহ কি পানা। ওই দিন হুজুর সভা, হুজুরের উপস্থিতিতে মাহফিলে একজন অতিথি এটা আক্ষেপ করেছেন, মাহফিল করে লাভ কি, মাহফিল করে লাভ কি, মাহফিল থেকে আমরা কি শিখলাম, হুজুর কি বললেন, আমরা আমাদেরকে হুজুর কি শিক্ষা দিলেন, আমরা কি শিখলাম। একজন জেনারেল মানুষ আক্ষেপ করলেন, লাভটা কি অনুষ্ঠানে যদি মাহফিলের কোনো সুরে জাল না থাকে, ঠিক না? আমরা মাহফিলের মধ্যে বসে আজকে প্রতিজ্ঞা করব, 5 ওয়াক্ত নামাজ সবাই পড়ব, নামাজ ছাড়ব না। এই প্রতিজ্ঞা আপনাকে আসতে হবে, নয়তো করোনা যে কোনো সময় আসার সম্ভাবনা আছে।
খালি, ওয়াজ বেড়েছে, নমাজ বাড়ে নাই। নমাজের মশলা যারা পড়ে, নমাজের মশলা জানে না, দাঁড়ানোর মশলা জানে না, নিয়ত বাঁধার মশলা জানে না, হাত রাখার মশলা জানে না, রুকুর মশলা জানে না, রুকু থেকে সোজা হয়ে উঠে না, রুকু থেকে সিজদায় চলে যায়। অনেক নমাজি আছে না নাই? কেন এগুলো বলে না? খালি ওয়াবি কাফের, জামাতি মুনাফিক, আবু জাহেল, আব্বা সাহেব এদিন কইরে তার বিধি কুড়িয়ে যাচ্ছে। কে তুই নামাজের মশলা কোন অজ্ঞ? হাদিসের মধ্যে আছে, আমার নই বলেন একটা মশলা নমাজের, যে ব্যক্তি পড়লো বা পড়ালো, শিখলো বা শিখালো একজন মানুষকে, সে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে 1000 রাকাত নফল নামাজ পড়া থেকে বেশি জবাব পেয়ে গেল। একটা মশলা কয়টা? কবরস্থানে মইয়তকে দাফন করার সময় সবাই জানে মশলা। অজুর ফরজ কয়টা? অজুর ফরজ 4টা, ঠিক না? সবাই জানার পরেও ইমাম সাহেব যদি দাফন করার সময় কে জিজ্ঞেস করেন উপস্থিত জনতাকে, এই বলো তো দেখি অজুর ফরজ কয়টা? সবাই বলবেন 4টা। এই একটা মশলা আলোচনার কারণে গোটা কবরস্থানের আযাব মাফ হয়ে যাবে। একটা মশলা বলার কারণে। কিন্তু আমাদের শিক্ষার কোনো আরজু আকাঙ্ক্ষা আছে নাই তো? আরে জেদ্দি হুজুরে নিয়ত বান্ধি ওর আগান দি সালাম ফিরে, আসসালামু আলাইকুম, আরে দেখবি খোদা হাফেজ। এলে ইয়েল দূরে কুত্তো, ইয়েল দূরে যার কুত্তো দূরে মসজিদ